নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের ওপর আজ আমি ভিডিও করছি সেটা হলো এপ্রিল 2024 মিথুন রাশির জন্য ঠিক কেমন যাবে। এই যে মান্থলি প্রেডিকশন, এটা কিন্তু ট্রানজিট বা গোচর দিয়ে হয়। আমাদের মহাজাগতিক আমাদের ব্রহ্মাণ্ডে যে আমাদের 9টা গ্রহ এবং 27টি নক্ষত্র রয়েছে, এই গ্রহগুলোর প্লেসমেন্টটি কোথায় এবং কোথার থেকে কোথায় অবস্থান করতে চলেছে সেই নিয়ে কিন্তু আমাদের গোচর বা ট্রানজিট হয়। আরও যদি কোনো পারফেক্ট প্রেডিকশান করতে গেলে তখন কিন্তু তার পার্সোনাল জন্মছক দশা অন্তর্দশার প্রয়োজন হয়। এটি একটি নর্মাল বা একটা বেসিক প্রেডিকশান থাকছে। মিথুন রাশির লগ্নপতি এবং চতুর্থপতি 2 এপ্রিল 2024 রেট্রোগেট অর্থাৎ বক্রি হচ্ছে এবং 9 এপ্রিল এই বুধ পাইসিস অর্থাৎ আপনাদের দশমে প্রবেশ করছে। সুতরাং জবের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে। বড় ধরনের অপরচুনিটি, বড় কোম্পানিতে জব অফার পাওয়ার সম্ভাবনা থাকছে। চতুর্থপতি দশমে কেন্দ্রপতি কেন্দ্রে থাকাতে ভীষণভাবে জবের জায়গায় হাইলাইট করছে। প্রচুর জব অপরচুনিটি এই সময় আপনারা পাবেন। 13 এপ্রিল রবি আপনাদের তৃতীয় পতি একাদশে প্রবেশ করছে। প্রচুর যোগাযোগ যেমন পাবেন, কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। মিথুন রাশির মেন্টাল প্রেশার কিছুটা কমবে। ডিসিশান মেকিংয়ে যে প্রবলেম হচ্ছিল সেটা কিন্তু এখন একটা অ্যাডজাস্টমেন্ট পজিশনে থাকবে। অর্থের মধ্যে যারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট তাদের আয় বাড়বে। দ্বাদশপতি রবি যুক্ত সাডেন গ্রোথ লক্ষ্য করা যাবে। পৈতৃক সূত্রে কোনো আয় বা পরিবর্তন এই ট্রানজিটে লক্ষ্য করা যাচ্ছে। কর্মের সঙ্গে যারা অ্যাটাচ আছেন তাদের একটাই উদ্দেশ্য থাকবে, কনফিডেন্স লেভেল বৃদ্ধি করা। 22 তারিখের পর পঞ্চমপতি একাদশে মান মর্যাদা বৃদ্ধি হবে। যারা মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছেন বা মেডিকেল লাইনে রয়েছেন তাদের জন্য অবশ্যই শুভ থাকতে চলেছে এই 10 দিন। শেষের 10 দিন যারা মেডিকেল লাইনের ওপর কাজ করছেন তাদের জন্য শুভ থাকতে চলেছে। সেলফ প্রফেশনেও যারা আছেন তাদের জন্য কিন্তু সেলফ প্রফেশন বা অনলাইনে ডিজিটাল মার্কেটে যারা রয়েছেন, কম্পিউটার রিলেটেড কাজ করছেন তাদের জন্য পজিটিভ দিক আসতে চলেছে। 22 তারিখের পর থেকে একটা ভালো সময় কিন্তু আপনারা পাস করবেন। 23 এপ্রিলের পর থেকে যে কোনো সেক্টর থেকেই হোক গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাবে। সদ্য চাকরিতে যারা জয়েন করেছেন তাদেরও কিন্তু এই গ্রোথ তারাও পাবেন এবং যারা ব্যবসা করছেন 7th হাউস রবি যুক্ত হওয়াতে কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট পাবেন। যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন, গ্রোসারি, কসমেটিক, এদের জন্য সময় ভালো থাকবে। হায়ার এডুকেশন বা ফরেন এডুকেশন যারা করতে চাইছেন তাদের জন্য ভালো থাকছে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তাদেরও বলবো সময় পজিটিভ থাকছে। প্রেমজের সম্পর্কে যারা জড়িয়ে আছেন তবে নিজের সাপেক্ষে বেশি খোলাখুলি হবেন না, উন্নতির মাত্রা বৃদ্ধি পাবে। 13 এপ্রিলের পর থেকে খানিকটা বাড়বে। কেতু কিন্তু মাঝে মাঝেই একটু মানসিকভাবে ডিস্টার্ব করতে পারে। কর্মে উন্নতির যোগ, বিশেষ করে বিদেশে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা বাহন কিনতে চাইছেন 13 এপ্রিলের পর কিনবেন। এই সময় উগ্রতা বর্জন করা একান্তভাবে প্রয়োজন। শনির অবস্থানকে ভীষণভাবে লক্ষ্য করার প্রয়োজন আছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের।
ছোট ভাই বোনের সাথে শুভ সম্পর্কের সূচনা হবে। সপ্তমপতি এবং দশমপতি একাদশে থাকার জন্য একটা এক্সিলেন্ট সময় আসতে চলেছে যারা বিজনেসম্যান তাদের জন্য। জলের ব্যবসা এবং খাদ্যদ্রব্যের ব্যবসা কিন্তু এই সময় ভালো থাকবে। 23 এপ্রিল মার্চ আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি পাইসিসে প্রবেশ করার জন্য আপনাদের ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন, লাক সাপোর্ট আপনারা এই সময় পাবেন। যারা গ্ল্যামারের সাথে যুক্ত তাদের জন্য ভালো থাকছে, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকতে চলেছে। 24 এপ্রিল ভেনাস আপনাদের আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি বিদেশে এই সময় আপনারা যেতে পারবেন এবং নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে আপনারা কিন্তু ভালো একটা জায়গা অ্যাচিভ করতে চলেছে। 25 এপ্রিল মার্কিউরি আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি ডাইরেক্ট হচ্ছে, দশমে ডাইরেক্ট হচ্ছে। ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট। প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। বিবাহিত জীবনেও সমস্যা অনেকটাই কমবে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনারা জানতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।